হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল 6:30 থেকেই শুরু করছি, তার কারণ আজকে এতটাই গরম পড়েছে যে আমাদের তো রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি প্রথমত। দ্বিতীয়ত মানে আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। সেই জন্য উঠে ভাবলাম যে বিছানার চাদরগুলো একটু প্রচণ্ড ময়লা হয়েছে, সেই জন্য। আর কালকে যে শাড়ি পরেছিলাম সেগুলোতেও কাদামাটি লেগে গিয়েছে, ওগুলো কাচতে হবে। তাই বিছানার চাদরটা চেঞ্জ করে আমার বিয়েতেই পাওনা হয়েছে এই একটা বিছানার চাদর। মানে আরও পাওনা হয়েছিল, তো তার থেকে এটা বেশ নরম ছিল, তাই এটাই পাতবো ঠিক করেছি। ঘর বাড়িটা সব গোছাতে হবে, ঝাড় দিতে হবে, মুছতে হবে। এখানে দেখো বিছানার চাদর পেতে নিয়েছি খাটে, আর তারপরে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছে তারপরে আমি রেডি হয়ে গিয়েছি, কেননা আমার ব্যায়াম করতে হবে। আর দেখতেই তো পাচ্ছ আমি প্রচণ্ড মোটা হয়ে গিয়েছি, আর একটা জার্নি শুরু করেছি, জানি না কতটা কি হবে। তো চলো ব্যায়ামটা শেষ করি তাড়াতাড়ি। তো দেখো আমি একেবারে ব্যায়াম করে এসে স্নান করে নিয়েছি। স্নান সেরে ঠাকুরের ওখানে প্রণাম করে এই এসে বসলাম। তা চুল দিয়ে দেখি জল পড়ছে, তাই আবার একটু গামছাটা জড়ালাম। এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করব। এত গরম, চান করে এসেছি তাও যেন গরম লাগছে প্রচণ্ড। এমনি সাধারণত অন্য দিনে ব্যায়াম করে এসে একটা ডিম সিদ্ধ, একটা কলা, রুটি এইগুলোই খাই, কিন্তু আজকে তো শনিবার, আর কালকে রাতের বেলা রুটি করা হয়নি, সেই জন্য আজকে ডিমও খাওয়া যাবে না, আর কলাটাও ফুরিয়ে গিয়েছে, তাই একটু বিস্কিট খেয়েছিলাম। তারপরে হচ্ছে একটা রুটি আর সবজি খেয়েছিলাম, মা করেছিল সেটা। তারপরে দেখো আজকে তোমাদের দাদাভাই চলে যাবে, তো প্রচুর চাপ থাকে ও যেদিনটা চলে যায়। তো আমি সবজিপত্র সব কেটে কুটে দিচ্ছিলাম মায়ের হাতে। আর আমাদের এইখানে সেই কল দিয়েছিল না, সবার বাড়ি টাইম কল, তো আমাদের বাড়ি আজ এই 2 দিন হচ্ছে জল এসেছে। তো জলটা দেখছো খুবই পরিষ্কার আর একদম মিষ্টি, বেশ ভালো জল এসেছে। এই জলটাতে মাথা ঘষা যাবে, প্লাস রান্নার কাজেও ইউজ করা যেতে পারে। এখানে দেখো তারপরে আমি একটু টক দই খেয়ে নিয়েছিলাম একটু দুপুর 12টা, পৌনে 12টা এরকম সময়। আর মা আজকে ওর টিফিনে হচ্ছে আলু ভাজা আর রুটি করেছিল। ওই যে বললাম সকালে রুটি করেছে, সাথে ওর টিফিনে দেবে বলে আলু ভাজা করে নিয়েছিল। এখানে ওর টিফিন বক্সটা না একটু হয়ে গিয়েছে, ও 2-3টে টিফিন বক্স একসাথে ইউজ করে, তো আর বাকিগুলোতে হচ্ছে রুটি দিলে বললো যে কেমন একটা ভিজে যায় আর অসুবিধা হয়, সেই জন্য এটাতে দেওয়া হয়েছে। আর ও দেখো রেডি হয়ে গিয়েছে, ঠাকুর প্রণাম করে এবার বার হওয়ার আগে একটু প্রণাম না করে গেলে হয় না। ওটা আমরা সবাই যাই, সেটা আমি ওই বাড়ি থাকতেও করতাম, এখানেও সেরকম। আর সবাই দেখো এই যে, আর ওই বোনোর কথা বলছে, বোনও কিচ করেই যাচ্ছে, মানে ওই পাখিটা এত সুন্দর কথা বলে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে ওর ভীষণ একটা বন্ডিং আছে। ওই যে ওখানে দাঁড়িয়ে প্রতিদিন ওর সাথে কথা বলে, ওকে বলে তারপরে তাই ও ডিউটিতে যাবে। যেখানেই যাক ওকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস, আর ও বলবে তারপরে তাই যাবে। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর পৌনে 1টা বাজে, সে সময় আমরাও ভাবলাম খেয়ে নিই। আর এই যে আজকে তো নিরামিষ, লাল শাক ভাজা হয়েছে, আলু ভাজা, আর একটা সবজি, সব কিছু সবজি দিয়ে সজনা ডাঁটা দিয়ে একটা শুকনো বেশ মাখা তরকারি হয়েছে, আর ছিল আমডাল। এই ছিল আজকের মেনুতে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমডালটা আমার খুব পছন্দের, মানে এতটা পছন্দের, মাছ মাংসের থেকেও আমডাল এতটা ভীষণ পছন্দ। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম আমরা, বসে থেকে তারপরে ভাবলাম কি আর করব, ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠেছিলাম 5:45 বাজে। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আমার বড় যা, মানে জ্যাঠতো তো খুঁড়তো তো যা, আমার হচ্ছে তোমাদের দাদাভাই তো একা, আর হচ্ছে বড় যা রয়েছে আমার জেঠুর আর কি বৌমা। তো যাই হোক, বড় যা আমাদের বাড়ির বড় বউ আর কি, আর আমি সবার ছোট, ও সবার বড়। হ্যাঁ হয়তো এটাই, ও সবার বড় কিন্তু আমি সবার ছোট, এটা শিওর। তো যাই হোক, আমার বড় যার মেয়ে পূরবী, ওকে নিয়ে আমি আর হচ্ছে দিদিভাই সবাই আমরা 3জন মিলে একটু রাস্তায় গিয়েছিলাম। প্রচণ্ড গরম বাড়ির ভিতরে,
সেই জন্য ভাবলাম, দিদিভাই বলল চল একটু রাস্তা মানে হেঁটে আসি, একেবারে হাঁটাও হবে, প্লাস হচ্ছে রাস্তায় ভালো হাওয়া আছে। তো রাস্তায় বেরিয়ে দেখি একটু হাওয়া নেই আজকে, কেন জানি না একদমই মানে অতটা হাওয়া নেই, আর এত ঘেমে গিয়েছি সে আর বলার মতো না। যাই হোক, আমরা 3 জন মিলে বেশ একটু হেঁটে এসেছি, রাস্তা থেকে হেঁটে এসে তারপরে দেখলাম হঠাৎ করে একটা বিয়ের গাড়ি যাচ্ছে। তো সবাই ওই হই হুল্লোড় করে একটু ভিডিও করে নিলাম আর কি। আমি আর পূরবী বসে বসে অনেক গল্প করছিলাম, ওর পরীক্ষার সামনে, সেই জন্যই দিদিভাই আর কি ওই আরেকজনের মাদের সাথে দেখা হয়েছে, তো তাদের সাথে কথাবার্তা বলছিল কবে কী পরীক্ষা, আঁকা পরীক্ষাটা ওর ভালো হয়নি, এইসব বিষয়ে ওই যে ওরা মাঠে বসে আছে আর দিদিভাই এখানে দাঁড়িয়ে আছে। দিদিভাই স্নান করা হয়ে গিয়েছে আর আমি বাড়ি গিয়ে আবার স্নান করব, করে আজকে শনিবার, আজকে আবার তুলসী তলায় হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রতি শনিবারে বাতাসা দেওয়া হয়, মানে বড় ঠাকুরের এতে পুজোতে। আর আমার একটা মানসিক বলতে আমি বলেছিলাম যে আমি একটু সন্দেশ দেবো, একটা কাজ পূর্ণ হলে, তো কাজটা ভালো হয়েছে, সেই জন্য আমি হচ্ছে সন্দেশও দিয়েছি, তো রাতের বেলা সেই ভোগটাও দেওয়া হবে। তো বাড়ি এসে দেখো আমি স্নান সেরে একেবারে হচ্ছে আজকে আর শাড়ি পরিনি, এই কটা দিন প্রচণ্ড গরম পড়ছে বলে, তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই বলেছেন যে হলো তুমি নাইটি পরেই আর হচ্ছে একটা ওড়না মাথায় দিয়ে, যেহেতু বউ মানুষ তো ওড়না মাথায় দিয়ে বসলেও কোনো সমস্যা নেই, শাড়ি আর পরতে হবে না। আর এই যে দেখো, ওই যে বললাম আমাদের হচ্ছে তুলসী তলাটা এখনও বাঁধানো হয়নি, কেননা সামনে আমার বাড়ির এখনও অনেক 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 কাজ বাকি, সামনে বাঁধানো হবে, তো অনেক কিছু করা হবে, সামনেটা উঁচু হবে। তো যাই হোক, তুলসী তলাটাও একটু সুন্দর করে করার ইচ্ছা আছে। তারপরে বড় ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা সবাই ঘরে এসে মা চা করলো, তাই একটু চা, ঝুড়ি ভাজা আর 2টো বিস্কিট খেলাম। খেয়ে দিয়ে আমরা ওই যে আমাদের বাড়ি আগেও বলেছি এমনি সিরিয়াল দেখা হয়, রামায়ণ, হনুমান, এইগুলোই দেখা হয়। আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।